ঢাকা বাংলাদেশের রাজধানী ও ব্যস্ততম শহর। এই শহর তার বিভিন্ন বৈচিত্র্য ও ঐতিহ্যের জন্য সমৃদ্ধ। এর মধ্যে রয়েছে অলিতে গলিতে ছড়িয়ে থাকা অসংখ্য স্ট্রিট মার্কেট। নিউ মার্কেট ঢাকার প্রসিদ্ধ স্ট্রিট মার্কেট, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1954 সালে। এটি ঢাকার পুরাতন মার্কেটগুলোর মধ্যে একটি। প্রতিষ্ঠার শুরুর দিকে নিউ মার্কেটে মাত্র 440টি দোকান ছিল। আজ এটি একটি বিশাল বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে পোশাক, ইলেকট্রনিক্স, জুয়েলারি, গৃহস্থলীর সামগ্রী থেকে শুরু করে বিরল বই পুস্তক সহ প্রায় সবকিছুই পাওয়া যায়। এসবের জন্য মার্কেটে রয়েছে আলাদা আলাদা সেকশন। নিউ মার্কেট বিভিন্ন শ্রেণীর মানুষকে আকর্ষণ করে। শিক্ষার্থী, মধ্যবিত্ত পরিবার, পর্যটক সহ সকল শ্রেণীর, পেশা ও বয়সের মানুষের সমাগম হয় এই মার্কেটে। আচ্ছা ভাই, আপনি যে এই দোকানে কাজ করতেছেন, কতদিন ধরে কাজ করতেছেন? কত 5-10 বছর। আচ্ছা ভাই, আপনারা যে এখানে সারাদিনে বেচা কেনা করেন, তো আপনাদের তো অনেক সুবিধা অসুবিধা থাকে, সেগুলো যদি একটু ছোট করে বলতেন। সুবিধা অসুবিধা বলতে আপনার কাস্টমার অনেক সময় কম, অনেক সময় বেশি, মানে বেচে কেনার উপর ডিপেন্ড করে। অনেক সময় আপনার 10,000 হয়, কোনো দিন 20,000, 25,000। শুক্রবার দিনটি ভালো হয় আর কি। এটি কেবল একটি মার্কেট নয়, এটি সংস্কৃতি ও জীবনের গল্পের একটি সুস্পষ্ট চিত্র। এর পুরনো দিনের মোহ ও আধুনিকতার ছোঁয়া এটিকে একটি সাংস্কৃতিক নিদর্শনে পরিণত করেছে। নিউ মার্কেটের মতো ঢাকার বুকে আরেকটি স্ট্রিট মার্কেট হলো মোহাম্মদপুর টাউন হল মার্কেট, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1950 সালে। তবে এই মার্কেটে নিউ মার্কেটের মতো দৈনন্দিন জিনিসপত্র পাওয়া গেলেও এটি বিভিন্ন মুখরোচক খাবারের জন্য প্রসিদ্ধ। এই মার্কেটে খাবারের মধ্যেও রয়েছে বিভিন্ন বৈচিত্র্য। সকল প্রকার খাবারের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের পানীয়। স্বল্প মূল্যে এইসব খাবারের স্বাদ পেতে দূর দূরান্ত থেকে আসে বহু শ্রেণী ও পেশার মানুষ। ভাই, আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ জিহাদ। আপনি এখানে কতদিন ধরে কাজ করতেছেন? আমি এখানে 4 মাস ধরে। এখানে আপনাদের সেলিংটা কেমন হয়? আমাদের এখানে প্রথম দিস ইয়ারে একটু কম হয়েছিল, ইদারিং একটু বাড়তে আছে কাস্টমার। আচ্ছা, আপনাদের এখানে কোন জিনিসটা সবথেকে বেশি চাই? আমাদের এখানে বেশিরভাগ চাহিদা হলো রাজকাচুরি, আর পাশাপাশি দই ফুচকা, জাল ফুচকা, চকলেট ফুচকা, চিকেন ফুচকা, পাপড়ি চাট, চুরমুর, কিন্তু বেশিরভাগ চলে রাজকাচুরা। এখানে রাজকাচুরা ফেমাস। আপনারা যে কখন থেকে সেলিংটা শুরু করেন, আর কোন সময় ভিড় থাকে বেশি, এটা যদি বলতেন। আমরা এখানে শুরু করি 3:30-এ, আর আমাদের বেশি ভিড় পড়ে 7টার দিকে। 8টা সময় 1 ঘন্টা একটা ভিড় পড়ে। এই ভিড়ের মধ্যে আমরা মিনিমাম 7,000-8,000 টাকা এক লগে বেচতে পারি। তারপরে আস্তে আস্তে একটু কাস্টমার কম আসে। আর আপনারা কত রাত পর্যন্ত সেলিং করেন? 12টা সময়। আপনাদের 12টা সময়। আচ্ছা, আপনাদের এখানে সুবিধা অসুবিধাগুলো কেমন? আমাদের এখানে আমি এদিকে চাকরি করি, আমাদের ম্যাডামে অনেক সুবিধা দেয় আমাদের। যেমন অসুস্থ হইলেও দোকান খোলার আগে না, তারপরে বন্ধ থাকে, তারপরে যেদিকে সমস্যা হয় ম্যাডামে সবকিছু সাহায্য করে। আর আপনাদের বেচা কেনা করার সময় কি কোনো সুবিধা অসুবিধা থাকে? যে মানুষের সাথে তো অনেক সময় তর্ক বিতর্ক এগুলা থাকে, তো এগুলা যদি একটু বলেন। আমাদের মানুষের যদি খাবার প্রবলেম থাকে তাহলে বলবে, কিন্তু এটা আমরা সলভ করার চিন্তা করি। যদি খাবার ভালো না হয় আমাদের বলবে, আমরা নতুন করে আবার বানাই দিব। এই সেই রাজকাচুরি। প্রথমে দিলাম নিমকে, তারপরে দিলাম ফুচকা বাঙ্গার, চানাচুর, কিশমিশ, বাদাম, কাজু বাদাম, এটা হলো আমাদের স্পেশাল দই। এই দই খেতে কিন্তু আমাদের বেশিরভাগ ভিড় পড়ে, দইয়ের জন্য বেশিরভাগ আসে।
এই সেই রাজকাজুরি আপু হয়ে গেছে। বাণিজ্যের বাইরে মোহাম্মদপুর টাউন হল মার্কেট একটি সামাজিক কেন্দ্র হিসেবেও ভূমিকা রাখে। এখানে আসা মানুষ শুধু কেনাকাটাই নয়, একে অপরের সাথে সম্পর্ক তৈরি এবং ভাগাভাগি করে। সন্ধ্যাবেলা খাবারের স্টলগুলো আরো প্রাণবন্ত হয়ে ওঠে এবং শহরের প্রাণ অনুভূত হয়। টাউন হল মার্কেট শুধু কেনাকাটা করার জায়গা নয়, বরং এটি মানুষকে বিনোদনও দিয়ে থাকে।